নমস্কার বন্ধুরা, কাছের ও দূরের সকল বন্ধু ভালো আছেন, সুস্থ আছেন সেই প্রত্যাশা নিয়ে আজ ওল্ড অ্যান্ড নিউ কুইজিনে আপনাদেরকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, সম্প্রতি আমরা যে গ্যাস রান্নার জ্বালানি হিসেবে ব্যবহার করি সেই গ্যাস সংকটের মুখোমুখি হয়েছি। তাই এই ফুলের টব দিয়ে একটি চুলা তৈরির সিদ্ধান্ত নিয়েছি। এই কারণে যে যদি রান্না করতে করতে কখনো গ্যাস ফুরিয়ে যায় তখন অন্ততপক্ষে এই চুলায় রান্না করে খেতে পারবো। তো যাই হোক বন্ধুরা, জীবনে প্রথমবার ফুলের টব দিয়ে চুলা তৈরি করছি আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তবে বন্ধুরা, চুলাটি যে কেমন হবে এখনো পর্যন্ত আমি কিন্তু জানি না। তো ঠিক আছে বন্ধুরা, সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। আশা করি চুলা তৈরি হয়তো বা আপনাদের ভালো লাগতে পারে। ফুলের টব দিয়ে চুলা তৈরির জন্য ফুলের টবের গায়ে বেশ খানিকটা দাগ কেটে নিয়েছি। এই দাগ বরাবর একটা ব্লেডের সাহায্যে কেটে নেব। বন্ধুরা দেখুন, ব্লেডের সাহায্যে ফুলের টব ঠিক এইভাবে কেটে নিয়েছি। বন্ধুরা, সিমেন্ট বালির সাহায্যে ফুলের টব দিয়ে চুলা তৈরি করব। তার জন্য এখানে সিমেন্ট ও বালি ভালোভাবে মিশিয়ে অল্প অল্প করে জল দিয়ে ভালোভাবে মেখে নেব। এখন ফুলের টবটাকে জল দিয়ে খুব ভালোভাবে ভিজিয়ে নিচ্ছি, যাতে সিমেন্ট বালি এই টবের গায়ে খুব ভালোভাবে লেগে থাকে সেজন্য। এখন কিছু পরিমাণ সিমেন্ট বালি মাখা এই টবের মধ্যে দিয়ে ভালোভাবে সমান করে দিচ্ছি। বন্ধুরা, যেহেতু এইরকম চুলা আগে কখনো তৈরি করিনি, তাই আপনারা প্লিজ সঙ্গে থেকে দেখুন যে এই চুলাটি আমি কিভাবে তৈরি করি।
বন্ধুরা, আপনারা দেখেছেন যে ফুলের টবের মধ্যে একটি পাত্র দিয়ে তার চারপাশ ঘিরে সিমেন্ট বালি মাখা দিয়ে বেশ শক্ত করে একটা আস্তরণ তৈরি করে নিয়েছিলাম। আর দেখুন, এখন মাঝখানের পাত্রটি অফ ক্যামেরায় তুলে নিয়েছি। বন্ধুরা, আমার কাছে কোনো লোহার রড বা মোটা ধরনের তার নেই বলে এইভাবে সিমেন্টের ওপর ছোট ছোট কাঠের টুকরো সাজিয়ে নিয়েছি। এখন এর ওপর অফ ক্যামেরায় বন্ধুরা আমি সিমেন্ট বালি দিয়ে খুব ভালোভাবে একটি চুলার শেপ দিয়ে নেব। আর এই যে ফাঁকা জায়গা, এই জায়গা থেকে যাতে ধোঁয়া নির্গত হতে পারে তার একটা ব্যবস্থা করব। বন্ধুরা, সিমেন্ট বালি দিয়ে চুলা তৈরির জন্য যে যে উপকরণগুলি থাকা দরকার তার কিছুই আমার কাছে নেই, তাই আমি যেভাবে পেরেছি সেইভাবে এই চুলাটি তৈরি করে নিয়েছি। এরপর বেশ কয়েক ঘন্টা ফুলের টবের ওপর সিমেন্ট বালি দিয়ে তৈরি চুলা শুকিয়ে নেওয়ার পর ভিজে কাপড় দিয়ে জড়িয়ে রাখবো এবং মাঝে মাঝে এতে জল দিয়ে ভিজিয়ে দেব। এর ফলে চুলাটি খুব ভালো মজবুত হবে এবং ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে না। বন্ধুরা, ফুলের টবে সিমেন্ট বালি দিয়ে এই যে চুলা তৈরি করেছি তা প্রায় 10 থেকে 11 ঘন্টা হয়ে গেছে। তো আপনারা দেখুন এই চুলাটি কেমন হয়েছে। তো বন্ধুরা, এবার এই চুলাটি উদ্বোধন করব চা তৈরি করে। বন্ধুরা, ফুলের টবে সিমেন্ট বালি দিয়ে তৈরি করা চুলায় চা তৈরি করে নিয়ে এসেছি। তো এখন সন্ধেবেলা এই চা খাবো ছাদে বসে বসেই।
তো বন্ধুরা, এই চুলায় আরেকটু রদবদল করব, আর যা করব পরবর্তীতে যখন এই চুলায় রান্না করব তখন সেটি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আজ এ পর্যন্তই। ফুলের টবে সিমেন্ট বালি দিয়ে এই যে চুলা তৈরি করেছি, এই চুলাটি আপনাদের কেমন লেগেছে যদি কমেন্টে একবারটি জানান তাহলে আমার খুব ভালো লাগবে। আজ এ পর্যন্তই। এতক্ষণ ধরে আমার যে সকল প্রিয় বন্ধু আমার পাশে থেকে অতি ধৈর্য সহকারে এই ফুলের টবে সিমেন্ট বালি দিয়ে চুলা তৈরি দেখলেন বা ভবিষ্যতে দেখবেন, তাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও দেখা হবে পরবর্তীতে কোনো না কোনো ভিডিওর সঙ্গে।